বন্ধুরা আপনারা এটা সবাই জানেন, যারা শর্টস চ্যানেল বানিয়েছেন, শর্টস ভিডিও দেওয়া শুরু করেছেন, প্রত্যেকের মাথায় একটি কথা আছে, আরে ভাই আমরা শর্টস ভিডিও ছেড়ে যাচ্ছি, আমার শর্টস ভিডিওতে ভাইরাল কবে হবে। আর বন্ধুরা আপনারা সবাই জানেন, যতক্ষণ না আপনার শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে ততক্ষণ আপনার চ্যানেল কিন্তু মনিটাইজড হবে না এবং আপনি ইউটিউব থেকে কোনো টাকাই ইনকাম করতে পারবেন না। আর বন্ধুরা আপনার ভিডিও তখনই মিলিয়ন ভিউজ আসবে যখন আপনার ভিডিও শর্টস ফিডসে যাবে। আর বন্ধুরা এর মানে আমাদের ভিডিও যতক্ষণ শর্টস ফিডসে থাকবে ততক্ষণই কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে, না সেই ভিডিও কিন্তু আটকে যাবে। সেখানে 80% শর্টস ক্রিয়েটর শর্টস ভিডিও যতই ভালো বানাক তারপরেও তাদের ভিউজ আসে 200, 500, 1000, 2000, তারপরেই আমাদের সেই শর্টস ভিডিওটি আটকে যায় এবং আমাদের সেই শর্টস ভিডিও তার ভিউজ আসে না। আর বন্ধুরা আমাদের এই শর্টসে 200, 500 ভিউজ আসছে, এর কারণ আমাদের ভিডিও শর্টস ফিডসে পাঠানো হচ্ছে না, আর সেই কারণে আমাদের সেই শর্টসটি আটকে যাচ্ছে। আর বন্ধুরা আমাদের শর্টস ভিডিওকে ইউটিউব তার শর্টস ফিডসে পাঠাচ্ছে না, এর কারণ আমরা নিজেরাই, কারণ আমরা এমন কিছু ভুল করে থাকি যে কারণে ইউটিউব আমাদের শর্টসকে ইউটিউব শর্টস ফিডসে পাঠায় না। বন্ধুরা আজকে 5টি এমন ভুলের কথা বলবো যে ভুলগুলো কিন্তু 99% নতুন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে করে থাকে। বন্ধুরা আপনারা যদি কি শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন, আমাদের যদি কোনো শর্টস চ্যানেল থাকে, অবশ্যই ভিডিওটি পুরো মন দিয়ে দেখবেন। সেখানে কিন্তু বন্ধুরা আমি বলবো 5টি ভুল যার ফলে কিন্তু আমাদের ভিডিও শর্টস ফিডসে যায় না, আমাদের ভিডিওতে ঠিকমতো ভিউজ হয় না, এবং তার প্রপার সলিউশন যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু মিলিয়নে ভিউজ যাবে। বন্ধুরা প্রথম ভুলটি হলো পুরনো শর্টসকে ডিলিট করে নতুন শর্টস আপলোড করা। ধরুন বন্ধুরা আপনি একটি ব্লগ চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলে আপনি 10-20টি ব্লগের শর্টস আপলোড করেছেন। হঠাৎ করে আপনি অন্য একটি চ্যানেলে ভিডিও দেখলেন, আরে ভাই এই ধরনের ভিডিওতে তো দারুণ ভিউজ হয়, তারপরেই আপনি আপনার সেই সমস্ত পুরনো ভিডিওগুলিকে, পুরনো শর্টসগুলিকে পুরোপুরি ডিলিট করে দিলেন, আপনার চ্যানেলকে পুরোপুরি ফ্রেশ করে দিলেন। সেখানে আপনি একটি রান্নার নতুন ভিডিও দিতে থাকলেন। আর বন্ধুরা আপনারা জেনে রাখুন, এর থেকে বড় ভুল আর কিছু নেই। ইউটিউবে যেই ধরনের আপনি আপনার ভিডিওগুলি ডিলিট করলেন, সেই দিন থেকে আপনার চ্যানেলের রিচ, ইমপ্রেশন ডাউন হতে শুরু করবেন এবং আপনার চ্যানেল পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে। আর বন্ধুরা ইউটিউবের নজরে এটি একটি ক্রাইম, নিজের চ্যানেলের ভিডিও আপনারা কখনোই ডিলিট করবেন না। ধরুন আপনার প্রথম দিকে 200-500 ভিউজ আসছিল, সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে। প্রথমে দেখলেন আপনার শর্টস ভিডিওতে 500 ভিউজ আসছিল, তারপরে ভিডিও দেখবেন 200, তারপর দেখবেন 100, তারপর দেখবেন 50, তারপর দেখবেন 10-20, তারপর আপনার ভিডিওটি পুরোপুরি 0 ভিউজ আসবে এবং তারপরে আপনার ভিডিওতে ভিউজ আসা স্টপ হয়ে যাবে, আপনার চ্যানেলটি পুরোপুরি ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটি পুরোপুরি ডেড হয়ে যাবে। সেখানে আপনার কোনো ভিডিও ভালো লাগছে না, সেই ভিডিওটাকে আপনার ডিলিট করার প্রয়োজন নেই। আর সেই ভিডিওটাকে বন্ধুরা ডিলিট করবেন না, সেই ভিডিওটাকে সিম্পল আনলিস্টেড করে দিন, প্রাইভেটও করবেন না। বন্ধুরা 2 নম্বর ভুলটি হলো ফেক সাবস্ক্রাইবার। ধরুন আপনি একটি নতুন চ্যানেল বানিয়েছেন, 2-4টি শর্টস আপলোড করে আপনি ভাবলেন সাবস্ক্রাইবার হাজার আসবে। যখন দেখলেন আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন আপনার ভিডিওগুলিকে শেয়ার করলেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখতে বললেন এবং আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বললেন। এর ফলে হয়তো বেশ কিছু জন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল। তারা হয়তো আপনার অনুরোধে আপনার বেশ কিছু শর্টস দেখলো, কিন্তু কিছুদিন পর যখনই তাদের হোম পেজে আপনার শর্টস ভিডিও যায়, তারা আর আপনার ভিডিওগুলিকে দেখে না, কারণ তারা আপনার ভিডিও দেখে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আপনাকে দেখেই করেছিল। এরপর যখন ইউটিউব দেখবে আপনার চ্যানেলের শর্টস ভিডিও আপনার নিজের চ্যানেলের সাবস্ক্রাইবাররা দেখছে না, তাহলে সেই ভিডিও বাজে, খারাপ এবং সেই ভিডিওকে কোনো রকম শর্টস ভিডিও পাঠিয়ে লাভ নেই। আর বন্ধুরা এর ফলে আপনার সেই শর্টস ভিডিওগুলি শর্টস ফিডসে যায় না এবং সেই ভিডিওগুলি আপনার 20-50 ভিউজই আটকে যায়। বন্ধুরা এখানে সব থেকে বড় কথা, আপনার শর্টস ভিডিওকে কোনোদিনই কাউকে শেয়ার করবেন না। বন্ধুরা আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো বানান, আপনাদের অর্গানিক ভিউজ আসবে এবং অর্গানিক ভাবেই সাবস্ক্রাইবার আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর বন্ধুরা আমরা আমাদের চ্যানেলের তৃতীয় যে ভুলটি করি সেটি হলো চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে চ্যানেলকে পুরোপুরি জগা খিচুড়ি বানিয়ে দেয়। বন্ধুরা প্রথমেই আপনি একটি ইউটিউব চ্যানেল বানালেন, তার উপর আপনি মিনি ব্লগ দিতে শুরু করলেন। এরকম 10-12টি ভিডিও দেওয়ার পর হঠাৎ করে আপনার মনে হলো আপনি কুকিং শর্টস দিতে শুরু করলেন, তারপর আবার 8-10টি ভিডিও দিলেন, তারপর কমেডি দিলেন, তারপর এডুকেশন দিলেন, তারপর কিছুদিন টেক দিলেন। আর এর ফলে বন্ধুরা আপনার চ্যানেলটি পুরোপুরি খিচুড়ি হয়ে গেল, কারণ আপনার চ্যানেলে ব্লগ আছে, আপনার চ্যানেলে টেক আছে, আপনার চ্যানেলে এডুকেশন আছে, আপনার চ্যানেলে গেম আছে, আপনার চ্যানেলে কমেডি আছে। প্রথমে তো আপনি ব্লগ ভিডিও ছাড়তেন আর সেই ভিডিও দেখে আপনার 10টি সাবস্ক্রাইবার হয়েছিল। হঠাৎ করে তারা দেখলো কিছুদিন পর আপনি টেক ভিডিও আপলোড করেছেন, তারা হয়তো ভিডিওটা ক্লিক করলো, কিন্তু তারা পুরোপুরি আপনার ভিডিওটি দেখলো না, কারণ তারা ব্লগ অডিয়েন্স এবং তারা আপনার ভিডিওটি ছেড়ে চলে গেল। এর ফলে আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হলো আর আপনাদের ভিডিওতে সেই 200-500 ভিউজই আটকে যায়। আর বন্ধুরা একটি শর্টসের অডিয়েন্স রিটেনশন ডাউন মানে সেই ভিডিওকে আর কোনো দিনই ইউটিউব তার শর্টস ফিডসে পাঠায় না। আর সেই জন্য বন্ধুরা আপনারা প্রথম যখন ইউটিউব চ্যানেল বানাচ্ছেন
আপনি যে ধরনের শর্টস আপলোড করবেন, বন্ধুরা আপনি যে ধরনের শর্টসে আপলোড করুন, আপনি যদি কুকিং ক্যাটাগরির শর্টস আপলোড করতে থাকেন তাহলে কন্টিনিউ সেই চ্যানেলে কিন্তু কুকিং শর্টসই আপলোড করুন। আর বন্ধুরা এখানে যদি কোনোদিন আপনাদের মনে হয় আপনি কোনো টেক চ্যানেল বানাবেন, টেক শর্টস বানাবেন, তাহলে আপনার নতুন একটি চ্যানেল বানিয়ে সেখানে কিন্তু টেক শর্টস আপলোড করুন। কোনোভাবেই আপনার চ্যানেলকে জগা খিচুড়ি বানালে চলবে না। 4 নম্বর যে ভুলটি সেটি 99% ইউটিউবাররাই করে, তার শর্টস ভিডিওতে স্প্যাম করে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বেশিরভাগ ইউটিউবাররা এই ভুলটি করে। আর বন্ধুরা ভিডিওতে স্প্যাম করার মানে হলো তার ডেসক্রিপশনে 50-60টি হ্যাশট্যাগ দিয়ে দেওয়া, যত রাজ্যের উল্টোপাল্টা কিওয়ার্ড নিজের ডেসক্রিপশনে ভরে দেওয়া। আর এরকম ধরনের স্প্যাম আপনার প্রথম ভিডিওতে করলেন, দ্বিতীয় ভিডিওতে করলেন, 3 নম্বর ভিডিওতে যখনই করলেন তখন কিন্তু সেই ভিডিওটি ইউটিউবের নজরে যখনই আসবে ইউটিউব আপনার চ্যানেলকে স্প্যাম লিস্টে ফেলে দেবে। এর জন্য আপনার চ্যানেলটি পুরো ফ্রিজ হয়ে যাবে, ডেড হয়ে যাবে, এবং তার ফলে কিন্তু আপনার চ্যানেলটিতে ভিউজ আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর বন্ধুরা কোনো সময় যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের সময় পাঠান তখন আপনার সেই চ্যানেলটি ডিমনিটাইজড হয়ে যায়। এর কারণ আপনার চ্যানেলটিকে মিসলিডিং ম্যাটারেটার আন্ডারে ফেলা হয় এবং আপনার চ্যানেলটি, আর বন্ধুরা বেশিরভাগ ইউটিউবারের চ্যানেল মনিটাইজেশন পায় না, কারণ এই ধরনের মিসলিডিং ম্যাটারেটার জন্য ইউটিউবের 99% চ্যানেল কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়, নাহলে মনিটাইজেশন চলাকালীন মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয়। এখানে বন্ধুরা আপনাদের ডেসক্রিপশনে সবসময় 5 থেকে 10টির বেশি আপনার ভিডিও রিলেটেড ছাড়া উল্টোপাল্টা হ্যাশট্যাগ দেবেন না। আপনার ডেসক্রিপশনে যখনই কিওয়ার্ড দেবে তখনই আপনার ভিডিও রিলেটেড ছাড়া অন্য কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করবেন না। পঞ্চম ভুলটি হলো সাব ফর সাব। অনেকেই হয়তো তার শর্টস চ্যানেলে এসে দেখলো তার হয়তো শর্টস ভিডিওতে ভিউজ আসছে কিন্তু তার সাবস্ক্রাইবার বাড়ছে না, তার হয়তো অন্য কারো ভিডিও দেখলো সাবস্ক্রাইবার कैसे বাড়ায়, তো সেই ভিডিওটি দেখে তারা বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম সাবস্ক্রাইবার কিনে ফেলে অথবা সাব ফর সাব করে। সাব ফর সাবের অর্থ হলো আপনি একটি অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করলেন, তার বদলে সেই ব্যক্তি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। আর বন্ধুরা জেনে রাখুন আপনারা ইউটিউবে সাব ফর সাব এটা হলো ইউটিউবের সব। আর বন্ধুরা আপনারা এটা জেনে রাখুন ইউটিউবের নজরে এটি সব থেকে বড় স্প্যাম। আর এই ধরনের যখনই আপনি সাব ফর সাব করে সাবস্ক্রাইবার বাড়াবেন এর ফলে আপনার শর্টস ভিডিওতে ভিউজ কিন্তু আস্তে আস্তে ডাউন হতে শুরু করবে, কারণ বন্ধুরা ইউটিউব আপনার সেই চ্যানেলটিকে পুরোপুরি স্প্যাম লিস্টে ফেলে দিয়েছে। আপনার চ্যানেলটি পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটি পুরো ডেড চ্যানেল হয়ে যাবে, যেখানে কোনো দিনই আর ভিউজ আসবে না, আপনি সে যত ভালোই ভিডিও দিন। আর বন্ধুরা আপনারা সাব ফর সাবের দিকে না নজর দিয়ে আপনার ভিডিওর কোয়ালিটিতে এডিটিং এ নজর দিন, তার ফলে আপনার ভিউজও বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারলেন। এখানে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করুন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।